এখানে বেশিরভাগই ক্রস ছাগল, দেশি ছাগল এক পিসও পড়ে না। আমার মনে হয় এখানে কয়েক হাজার ছাগল রয়েছে, এক পিসও দেশি ছাগল নেই। আমরা এটা মুর্শিদাবাদের ক্রস ছাগল লাগাই। হাটে আমরা এসেছি, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার লালগুলাতে। হাটে ছাগলের দাম কেমন আছে, কোন কোন প্রজাতির ছাগলগুলো হাটে আসে এবং কিভাবে এখানে ট্রেডিং করা হচ্ছে, সেই সব তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন সাজিয়েছি। 29,000। হ্যাঁ, এই দুটো যে দুটো। আর কত দাম বলছে? কত দাম বলছে 24-25। কেউ যদি মনে করেন হাট থেকে ছাগল কিনবেন, তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনারা এই লালগুলা হাটে এসে কিনতে পারেন। তার জন্য দর্শক দেখতে পাচ্ছেন, আজকে আমরা রয়েছে একটা ছাগলের হাটে। এখানে গ্রাম থেকে ছাগল কিনে আনছে, সেইগুলো এখানে বিক্রি হচ্ছে। এখান থেকে বড় ট্রেডাররা রয়েছেন যারা, তারা কাটিং পারপাসে ছাগলগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আবার অনেক ট্রেডাররাও কিন্তু এখান থেকে ছাগল কিনে নিয়ে বিভিন্ন ফার্মারের কাছে এবং বিভিন্ন বাড়িতে যারা ছাগল দু একটা পোষার জন্য রাখবে তাদের কাছে বিক্রি করছে। তো এইরকমই একটা হাটে আমরা এসেছি, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার লালগুলাতে। প্রতি রবিবার সকাল 4টে থেকে 11টা-12টা পর্যন্ত হাট বসে। তো আজকে আমরা এই হাটটা ঘুরে দেখবো এবং দেখবো যে এই হাটে ছাগলের দাম কেমন আছে, কোন কোন প্রজাতির ছাগলগুলো হাটে আসে এবং কিভাবে এখানে ট্রেডিং করা হচ্ছে, সেই সব তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন সাজিয়েছি। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা একটু নয়েজি হবে, একটু শোরগোল হইচই চেঁচামেচি একটু হবে, কারণ বুঝতে পারছেন একটা হাট বাজার নিরিবিলি জায়গা নয়, সেখানে একটু চেঁচামেচি হতেই পারে। অবশ্যই একটু পেশেন্ট রেখে, ধৈর্য রেখে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো অনেক অভিজ্ঞতা আপনার এই ভিডিও দেখে কিন্তু হতে পারে। দর্শক স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার পরিচয় নতুন করে আর দিতে হবে না। যারা ছাগলের খামার করছেন বা ছাগল নিয়ে স্টাডি করছেন, তারা সবাই এক নামে এগ্রিবিজ, যেটাকে আগে বেঙ্গল গোট হাট নামে চিনতো, সেই জয়দা আমার স্ক্রিনের উপর আছে। তো দাদা আজকে এই লালগোলার এই ছাগলের ফার্মটা, লালগোলা এই ছাগলের হাটটা দেখতে আসলো। তো দাদা এই ছাগলের হাট দেখে কেমন অভিজ্ঞতা হলো সেটা একটু বলবেন। ভালো। এখানে বেশিরভাগই ক্রস ছাগল, দেশি ছাগল এক পিসও পড়ে না। আমার মনে হয় এখানে কয়েক হাজার ছাগল রয়েছে, এক পিসও দেশি ছাগল নেই। আমরা এটা মুর্শিদাবাদের ক্রস ছাগল লাগাই। আর আমি রাস্তা দিয়ে অনেকটা পথ তোমার সাথে এসছি বাইকে করে, কোথাও একটা এক পিস সিঙ্গেল দেশি ছাগল দেখিনি। আচ্ছা, ক্রসের ছাগলের হিসেবে যদি বলি, হ্যাঁ অনেকে সঠিক ন্যায্য দামই চাইছে, অনেকে আবার অতিরিক্ত চাইছে। যেগুলো হচ্ছে কসাইওয়ালারা নিয়ে গিয়ে কাটবে, সেগুলোর দামে অতিরিক্ত কেউ বলছে না। যেটা হয়তো 15,000 হওয়া উচিত, সে জায়গায় 16-17 বলছে। মানে প্রায় কাছাকাছি দরাদরির জন্য 1-1.5 টাকা রাখছে। কিন্তু যেগুলো কালী পুজোর জন্য এনেছে, যে সামনেই আমরা জানি আর কদিন পরেই কালী পুজো, কালী পুজোর বলির পাঁঠাগুলোর ভালো দাম হয়, বেশ বড় বড় সাইজের ছাগল। আমি শুধু 1-2জনকেই দেখেছি যারা ন্যায্য দাম চাইছে, 27,000, 30,000 ওরকমই দাম হওয়া উচিত। আবার অনেকে এরকম দেখলাম যে হয়তো 30,000 ছাগল, তাকে 80,000, 70,000 উল্টো পাল্টা বলছে, যারা দরাদরি করা যায়। অপরিচিত লোক দেখলে আর আদারওয়াইজ এমনি যেগুলো মানে কসাইওয়ালারা নিয়ে যাবে খাসির ছাগল, সেগুলো ওরা ন্যায্য দামই চাইছে। আর কালী পুজো স্বাভাবিক, বছরে একবার হয়, সবাই চেষ্টা করবে যতটা পাওয়া যায় একটু বেশি লাভ ভালো হবে। আচ্ছা, তাহলে কি যারা ফার্ম করবে, না ফার্মের জন্য আমি কোনোদিনও কিন্তু হাট রিকমেন্ড করিনি, করবো না। কারণ দেখুন এখানে কত রকমের ছাগল এসছে, মানে এক একটা গাড়িতে 100 পিস করে ছাগল। হ্যাঁ, আর যেগুলো বড় গাড়ি ওখানে হয়তো 200-250 পিস করে ছাগল। যদি শুধু একটা ছাগলের, এত ছাগল শুধু একটা ছাগলের যদি পিপিআর থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবকটা ছাগলই কিন্তু ইনফেক্টেড হয়ে গেল। তো আর যে ফার্ম করবে তার দুঃখের শেষ থাকবে না যদি এটা করে। তো সবাইকে রিকমেন্ড করি, যদি কারোর কেনারই থাকে ফার্ম করার জন্য, যে গ্রামের আশেপাশে ঘুরে ঘুরে বাড়ি থেকে আপনারা ছাগল সংগ্রহ করুন এবং একটুখানি হিস্ট্রিটা জেনে নেবেন যে তার পিপিআর বা অন্যান্য ভ্যাকসিন গুলো করা আছে। ধন্যবাদ। আমার নাম শাহিন। আচ্ছা, আপনি কি ছাগলগুলো বিক্রি করতে এসছেন? বিক্রি করতে এসছি। আচ্ছা, কেমন দাম দিচ্ছে? আমি দাম চাচ্ছি 29,000। হ্যাঁ, এই দুটো। যে দুটো। আর কত দাম বলছে? কত দাম বলছে 24-25। আচ্ছা, কি জাতের ছাগল এই দুটো? দেশি। দেশি। আচ্ছা, এটা দেশি নয়, ক্রস। যাই হোক, বলছি মোটামুটি কত কেজি ওয়েট হবে দুটো? দুটো মোটামুটি 37-38 কিলো মতো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কবে কবে হাট বসে এখানে? রবিবার। কটা পর্যন্ত?
আপনার সকাল থেকে ওই 10টা 11টা 12টা অবধি। এগুলো কি আপনি বিক্রি করার জন্য এনেছেন? হ্যাঁ, আচ্ছা, এইগুলো আপনি কি প্রকৃত চাষি নাকি আপনার? আমরা গ্রাম থেকে কিনে নিয়ে এসে আমরা হাটে বিক্রি করি। আচ্ছা, গ্রাম থেকে কিনে নিয়ে হ্যাঁ, আসেন। আচ্ছা, এগুলো কি কেজি পত্রে বিক্রি হয় নাকি আইডিয়া করে? কেজি না, আইডিয়ার উপর বিক্রি। আইডিয়ার উপর বিক্রি হয়, তাই তো? তা মোটামুটি এই 3টা ছাগলে আপনি এনেছেন? হ্যাঁ, আর এনেছিলাম 10টা। টোটাল 10টা, 3টে আছে? 3টে আছে। আচ্ছা, এই আপনারা তো যেহেতু গ্রাম থেকে কিনে আনছেন, হ্যাঁ। এইগুলো আবার কারা কিনছে? এগুলা মহাজনেরা কিনছে, মহাজনেরা কিনছে। কিনে কোথায় দিচ্ছে? ওরা দোকানে কাটিং করে বিক্রি করে। কাটিং করে বিক্রি করছে, তাই তো? আচ্ছা, আপনারা আপনারা গ্রাম থেকে থাপ্পো কিনছেন, হ্যাঁ। এখানে থাপ্পো বিক্রি করছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার প্রতি সপ্তাহে একটা হাট বসে, হ্যাঁ, প্রতি সপ্তাহে হাট বসে। তাহলে আপনাকে দেখা যাচ্ছে যে রবিবার হাট বসে। রবিবার। আপনি সোমবার একটা ছাগল গ্রাম থেকে কিনলেন, হ্যাঁ। সেই ছাগলটা কি বাড়িতে রেখে দেন? বাড়িতে না, লোকের বাড়িতেই থাকে। লোকের বাড়িতেই থাকে? হ্যাঁ। ও, মানে যেদিন হাট তার আগের দিন হ্যাঁ, শনিবারের দিন আমরা বাড়িতে নিয়ে এসে রাখি, নিয়ে এসে? রবিবারে হাটে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি জাতের ছাগল? এটা ওই হালকা আপনার কস জাতের, কোন জাতের, তাই তো? হ্যাঁ। ক কেজি হবে ওই? ওয়াইট বেশি হবে না, মানে ধরলেন 8 কেজি হবে। কেজি 8 এরকম হবে। 8 কেজি হতে পারে, তাহলে মাংস কয় কেজি হতে পারে? ওই 8 কেজি মাংস। 8 কেজি মাংস হবে। আচ্ছা, এইরকম একটা 15-16 কেজি হবে। আচ্ছা, কেমন দামে বিক্রি হবে এই ওই ছাগলটা? 6000 ধরলেন। 6000 না? হ্যাঁ, আচ্ছা, তো বলছি তো, এই ছাগলগুলো, এত ছাগলগুলো আসে কোথা থেকে? এই গ্রাম থেকে। সব গ্রাম থেকে নিয়ে চলে আসে, হ্যাঁ। এনে এখানে বিক্রি করছে। হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে আবার বড় বড় রেস্টুরেন্ট, হ্যাঁ। হোটেলের নিয়ে যাচ্ছে কলকাতার জন্য, তাই না? বিভিন্ন জায়গায় যাই এখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ব্যাপারটা কি হয় বলুন তো, যে যে এই আমরা যে লালগোলার হাটে রয়েছি, ছাগলের হাট, প্রচুর পরিমাণ ছাগলের কালেকশন রয়েছে, আর প্রচুর পরিমাণ ছাগল রয়েছে। মানে এত বড় ছাগলের হাট খুবই কমই দেখা যায়, কিন্তু এখানে বিভিন্ন ধরনের ক্রস ব্রিডের ছাগল রয়েছে, কিছু দেশি ব্ল্যাক বেঙ্গলও রয়েছে। এই হাটটা প্রতি রবিবার খুব ভোরবেলা থেকে 11টা পর্যন্ত থাকে। যত সকালে আসবেন তত ছাগলের আমদানি দেখতে পারবেন। যারা ছোট ছোট পাইকাররা মানে ক্রেতারা রয়েছে, তারা দেখবেন গ্রাম থেকে ছাগলগুলো কিনে আনে, কিনে এনে এরা হচ্ছে এই হাটে আনে, এবং এখানে যে বড় পাইকাররা আছে বা ট্রেডাররা রয়েছে, তারা কি করে এই ছাগলগুলো নিয়ে গিয়ে কলকাতার মতন বড় বড় শহরে বিক্রি করছে। আবার অনেক অসাধু ব্যবসায়ী আছে, তারা এই সব হাট থেকে ছাগলগুলো নিয়ে গিয়ে নিজের ফার্মে ছাগলগুলো কিন্তু তারা বিভিন্ন চাষিদের কাছে বিক্রি করছে। 200 টাকা কেজি, 300 টাকা কেজি, 500 টাকা কেজি, যে যেমন ভাবে বিক্রি করতে পারছে। কেউ যদি মনে করেন হাট থেকে ছাগল কিনবেন, তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনারা এই লালগুলা হাটে এসে কিনতে পারেন। তার জন্য কোনো ট্রেডারের দরকার হয় না, কার কোনো ইসের দরকার হয় না, মানে কম দামে বেশি দামে সবগুলো দরকার হবে না। কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতন দামাদামি করে কিন্তু এই হাট থেকে কিন্তু ছাগল কিনতে পারবেন। কিন্তু তবে আমি একটা কথা বলবো, যারা ফার্মিং করছেন তারা কিন্তু অবশ্যই যে কোনো একটা ভালো ফার্ম থেকে, ভেরিফাইড ফার্ম যারা, তাদের কাছ থেকে কিন্তু ছাগল কিনে আপনারা ফার্ম শুরু করবেন। না হলে কিন্তু ছাগলের যে মর্টালিটি হারটা বেশি, সেটা কিন্তু ফুটে উঠবে আরো। মানে হাট থেকে কিনলে আপনার মর্টালিটি বেশি হবেই, এবং ফার্ম থেকে কিনলে কিন্তু মর্টালিটিটা কম হবে। এই জন্য আমি সবসময় বলবো যে যারা মোটামুটি আপনারা ফার্ম শুরু করবেন, তারা অবশ্যই ভালো একটা ফার্মারের কাছ থেকে এই ছাগল কিনে কিন্তু ফার্ম শুরু করবেন। কারণ কি, দেখতেন কি পরিমাণ ছাগল, এই ছাগলের মধ্যে ছাগলটাতে রোগ আছে, কোনটা ভালো সেটা কিন্তু আমরা কিন্তু খালি চোখে বুঝতে পারবো না। যখন সেই রোগটা এই ছাগলের মধ্যে ফুটে উঠবে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই ছাগল এই রোগ দ্বারা এফেক্টেড হয়েছে। তারপরে কিন্তু ট্রিটমেন্ট, আর ছাগলে খুব কম সময় নেয় ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো সবসময় চেষ্টা করবেন নিরোগ ছাগল কেনার। সেই ছাগলগুলো একমাত্র আপনারা বিভিন্ন ফার্ম থেকে কিন্তু পেতে পারেন। রামদাস। রামদাস, আপনি ছাগল কিনলেন এখান থেকে? হ্যাঁ, এখান থেকে কিনলাম। আচ্ছা, কোন ছাগলগুলো কিনলেন? এই তো এইগুলো, এই গাড়িতে না? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি এখানে 10 কেজি ওজনের মাংস হবে, হ্যাঁ। সেরকম একটা ছাগলের দাম কেমন? 7,000 7,500 7,000 7,500 টাকা। আচ্ছা, 10 কেজি মাংসের দামই তো 7,500। তাহলে যে কিনবে সে কি লাভ? আরো দাম বেশি, একটা মাংসের দাম। তাই? আচ্ছা, এই ছাগলগুলো কোথায় পাঠাবেন? এখানে চলে আলো সাইদাপুর সায়দাবাদ বাজার। কোথায়? সাইদাপুর বাজার। আচ্ছা, কোন জেলার সেটা?
এই যে লাইনে জোনপুরের সাইডে। আচ্ছা, ওখানে চলে যাবে, হোটেলে বিক্রি হবে? ওখানে হোটেল না, এমনি পিস করে পিস করে বিক্রি হবে, নিয়ে পাবলিক। কসাইদের কাছে? হ্যাঁ, কষাই দেখাচ্ছে। ওরাই কসাই, তাই তো? ওরা কিনে নিয়ে যাবো। আচ্ছা, তো এই যে এরকম একটা ছাগল, এইটা কত কেজি ওজন হবে? এটা কি পাঠির বাচ্চা? এটা পাখি, খাসি না? খাসি? এটা খাচ্ছে। কয় কেজি হবে? 8 কিলো হবে। আচ্ছা, এরকম একটা ছাগলের দাম কেমন আছে? তো ওইটা ধরলেন 750 টাকা কিলো হিসাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনারা পুরো হাটটা কিন্তু ঘুরে দেখলেন, দাম শুনলেন, কোন কোন জাতের ছাগল আসে, একটা ছাগলের কি ওয়েট থাকলে তার কি দাম হতে পারে, ছাগলগুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় বিক্রি করে, এইসব সম্পূর্ণ তথ্য কিন্তু জানলেন। এবং আমাদের অভিজ্ঞতাও কিন্তু এখন বলছি, যারা ছাগল কিনতে আসবেন তারা কিন্তু অবশ্যই বি কেয়ারফুল। কারণ কি বলুন তো, যে নতুন নতুন লোক দেখলে তারা তাদের ইচ্ছা মতন দাম বসিয়ে নিচ্ছে, নিজের ইচ্ছা মতন দাম চাচ্ছে, সেগুলো অবশ্যই দামাদামি করে কেনা উচিত। তো প্রতিবেদন শেষ করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এই হাটটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে লিখবেন।